গুড মর্নিং বন্ধুরা। হচ্ছে করে দেখো এখন কটা বাজে বলো তো ঘড়িতে? দেখো ঘড়িতে এখন 10:15 বাজে, মানে উঠতে পারছি না। কালকে তোমাদের ভিডিওটা শেষ করার পর 10টার সময় আমি সন্ধ্যা থেকে মাথাটা হালকা হালকা ঘুরছিল, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বলছিলাম না আমার হাফ লাগছে, মাথা ব্যথা ঘুরছিল। তো হাসপাতালে নিয়ে যাই তোমার দাদাভাই, গিয়ে 2টো ইঞ্জেকশান করে, মাথা ঘুরছিলো, ঘা পাকাচ্ছিলো খুব, দিয়ে তো নিয়ে গেল, ইঞ্জেকশান দিয়ে নিয়ে আসলো, দিয়ে নিয়ে এসে তো শুয়েছি। তাও মাথাটা ঘোরাটা খুব একটা কমেনি আমার, মাথাটা আজকেও ঘুরছে আবার। শরীরটা একদম ভালো লাগছে না, সকাল থেকে উঠতে পারছি না। আমার বড় মেয়ে পড়তে যাওয়ার আগে উঠোনটা ঝাড়টা দিয়ে গেছিলো, এসে দেখো আবার ঘর বারান্দাটা ঝাড় দিয়ে দিল। আর তোমাদের দাদাভাই নেই, তোমাদের দাদাভাই গেছে মাছ আনতে চলে গেছে। হ্যাঁ, আবার গেল এখন বৃহস্পতিবার যে ফুল টুল আনতে। দেখো বিছনা টিছনা কিচ্ছু গুছানো হয়নি, সব পড়ে রয়েছে। আর ও ছেলে মানুষ, ওকে একা অত পারে বলো আনতে? ওর বোনকে নিয়ে গেল বাজারে ঠাকুরের ফুল টুল আনতে। আমি ওই জন্য একটু আস্তে আস্তে উঠলাম, বিছনা টিছনাগুলো একটু আস্তে আস্তে গুছিয়ে নিই। শরীরটা খুব খারাপ লাগছে, ভালো লাগে না। কতটা কি ভিডিও করতে পারবো আমি জানি না। আর বাইরে খুব মেঘ পড়েছে দেখো, আজকে থেকে নাকি বলে বৃষ্টি হওয়ার কথাই। দেখো মেঘ করেছে, মেঘ ডাকছে খুব থেকে থেকে খুব। তা মেয়েকে বললাম তুই তাড়াতাড়ি যা, গিয়ে ফুলটা নিয়ে আয়। আর তোমাদের দাদা ভাই দেখো মাছ এনে দিয়ে গেছে, চিংড়ি মাছ এনে রেখে গেছে, সব এরকম ধরা রয়েছে, কিচ্ছু করিনি। কখন কি করব কিচ্ছু জানি না, সব ফ্রিজে ঢুকিয়ে দেবো, পাচ্ছি না। আজ আমি হঠাৎ মাথাটা খুবই ঘুরছে। চলো আস্তে আস্তে বিছনাটা অন্তত গুছিয়ে নিই। মেয়েটা পুজো করবে, ছেলে মানুষ ওকে অত একা একা পারে বলে? দেখো সব পড়ে রয়েছে, দেখেছো? দেখো তখন দাদা ভাই এসে হাত মুখ ধুয়ে মুখ টুক পুছেছে, গামছা টামছা ওখানে পড়ে। চলো যে আস্তে আস্তে যেটুকু পারি করি। গোপালটা এখনও সায়ন থেকে তোলা হয়নি, 10:15 বাজে ঘড়িতে। আর ওই দেখো কীরকম মেঘ ডাকছে, খুব মেঘ ডাকছে, যখন তখন বৃষ্টি আসবে। তো চলো আস্তে আস্তে দেখি কাজ করতে পারি কি না। আস্তে আস্তে উঠে সমস্ত কাজকর্ম সেরে নিলাম। সেরে নিয়ে কালকের আলুর তরকারি ছিল, খাওয়া তো হয়নি। ডিমের কারি ছিল, ডিমের কারি দিয়েই হচ্ছে রাত্রে ওরা সব খেয়েছিল। ভাত আমার বড় মেয়ে একটু আলুর তরকারি খাইনি, ও ডিমের কারি দিয়ে লুচি খেয়েছিল। তখন দাদাভাই একটু খেয়েছে, আমি তো ডিম টিম খাইনি। তখন দাদাভাই দিয়ে খেয়েছে। আর তরকারিটা পুরো ধরা ছিল, কটা লুচি ছিল, ওই লুচিগুলো আমার বড় মেয়ে খেলো। আর ওই মুড়ি দিয়ে আলুর তরকারি দিয়ে মেখে আমি 2টো খেলাম, আমার বড় মেয়েও 2টো খেয়েছে, ছোটো মেয়েও খেয়েছে। ওইটা খাওয়া হয়ে গেছে, দিয়ে কাজকর্ম করে নিলাম আস্তে আস্তে সব। দিয়ে দেখো দুপুরবেলায় সেদ্ধ ভাত করব। তোমার দাদাভাই নেই, ও তো মাছ আনতে চলে গেছে। আর তোমার দাদাভাই থাকলেও কি তাও সেদ্ধ ভাতই করতাম, এরকম শরীর খারাপ হলে তো আর করতে পারতাম না। আলু সেদ্ধ ভাত করে নেবো প্রেসারে, 2-3 জনে খেয়ে নেবো। শরীরটা যদি একটু ভালো থাকে, রাত্রে আগের থেকে একটু ভালো লাগছে, স্নান ধান করলাম, মাথায় তেল ঠেল দিয়ে একটু ভালো লাগছে। যদি শরীরটা ভালো লাগে রাত্রে দেখি কী করি। আর তোমার দাদাভাই তো বারবার ফোন করে খোঁজ নিচ্ছে যে মনরা একা একা বাজারে গেছে, তারপরে হচ্ছে কী করছি না করছি আমরা। যাই হোক, আর বড় মেয়ে পুজো করছে, তো আজ বৃহস্পতিবার যেহেতু। সরমান্টু কী বার করছো ওখান থেকে তুমি? পেনটা রাখো, কই ঢাকনা দাও, যাও রেখে আসো, যাও। এর কালি থাকে না। আচ্ছা যাও রেখে আসো, যাও। পুজো করছে, 1টা বাজুক, 12:30 বাজে। 1টা বাজলে ভাতটা বসিয়ে দেবো, যে খেয়ে দিয়ে একটু শোবো। তো চলো আবার পরে আসছে। মাথাটা তোল। এরা আলু সেদ্ধ ভাত করেছি, তা ভাত বেড়ে নিয়েছি আমাদের 3জনের জন্য, ওদের 2জনায় বেড়ে দিয়েছি। এই যে আলু ভাতটা মেখে নিলাম, এবার আমারটাও বেড়ে নিই। আলু সেদ্ধ ঘি দিয়ে আজকে খেয়ে নিই, তারপর দেখা যাক রাত্রে কী করি। মা তো বলছে রাত্রিরে সোয়াবিন করবে। বাচ্চাটা এখন এসে এক দাদা এসে গ্যাসের বুড়ি দিয়ে গেল, খেলাম একটা। গরম গরম আলু সেদ্ধ ভাত ঘি দিয়ে খারাপ লাগে না, ভালোই লাগে খেতে। 2জনের ভাত বেড়ে দিয়েছি, আর আমার ভাতটা আমি বেড়ে নিচ্ছি। স্থির হয়ে বসো, স্থির হয়ে বসো।
চলো খেয়ে নিই। আজকে বৃষ্টি মেঘলা মেঘলা ওয়েদার, এত সুন্দর ওয়েদার, কোথায় ভালো মন্দ রান্না করবো একটু খাবো, তা না দেখো শরীর খারাপে পড়লাম। কী আর হবে বলো, তোমাদের দাদাভাই চিংড়ি মাছ দেখেছি, তোমাদের দেখিয়েছি, সব ধুয়ে বেঁচে রেখে দিয়েছি, কিছু করার নেই, না পারলে কী করবো বলো। এত সুন্দর ওয়েদার, আর কি জোর বৃষ্টি হচ্ছিল, এখন আবার বৃষ্টিটা থেমেছে। আমার এরকম ওয়েদার খুব ভালো লাগে, অবশ্য ভালো লাগে, কাজকর্ম বেশি না থাকলে বেশি ভালো লাগে, কাজকর্ম করতে গেলে বেশি ভালো লাগে না, ভিজে ভিজে কাজ করতে হয়, আবার জামা কাপড় শুকাতে যায় না কাচলে। আজকেও সব জামা কাপড় ভিজা, আর বিছানা চাদর ফাদর কেচেছি সব ভিজা। চলো খেয়ে নিই। আর তোমরাও কী দিয়ে সব খাওয়া দাওয়া করছো? যে মেঘলা ওয়েদার, অনেকের মনে হয় বাড়িতে যে খিচুড়ি রান্না হচ্ছে, খিচুড়ি খাচ্ছ। তা আমি খিচুড়ি করতাম না, অন্য কিছু করতাম। হ্যাঁ, রাত্রিবেলা খিচুড়ি। আমার বড় মেয়ে দেখেছে, বলছে আমার রাত্রিরে খিচুড়ি করবা, দেখা যাক কী করি। ঠিক আছে, তো চলো খাওয়া দাওয়া করে নিই। সন্ধ্যেবেলায় এই যে মা রান্না করব, এই যে তোমাকে দুধটা গরম করে দিয়েছি, এই দেখো তুমি এখানে বসো, এই যে তোমার দুধটা গরম করে দিয়েছি, এই দেখো দেখেছো লাইটের পোকা হচ্ছে, দুধটা গরম করে দিয়েছি, তুমি খেয়ে নাও। আর এই দেখো এখানে আলু কেটেছি, আলু দিয়ে এই দেখো সোয়াবিন ভেজে দিয়েছি, আলু দিয়ে সোয়াবিন দিয়ে যদি দিদিভাই দোকানে যায় তাহলে এর মধ্যে দুটো ডিম ভেঙে দিয়ে দেবো, ভেজে অমলেট করে দিয়ে দেবো, তা নাহলে আলু সোয়াবিনের ঝোল করবো, ওটা এখনও ঠিক হয়নি, দেখি কি হয়। আর সন্ধ্যাবেলা এখন করবো, তুমি দুধটা খেয়ে নাও। আর দেখো পাস্তা করবো, এই যে পাস্তা করবো, সেই জন্য সব যোগাযান্তি করছি, তা তুমি দুধটা খেয়ে নাও। দেখো সন্ধ্যের টিফিনে পাস্তা করছি, সকাল থেকে জানো তো সেভাবে রান্নাবাড়ি কিছুই করিনি, এখন পাস্তা করছে। দেখো এই কড়াইটা হচ্ছে আমার যায় হচ্ছে পুরা বলে কিছু মনে করো না, তাই লুচি টুচি ভাজা হয়, কালকে ভাজাভুজি করেছিলাম, তা আমার কাছে ছিল, আমি দেখলাম তাহলে এই কড়াইতেই আজকে রান্নাটা করে নিই। চলো তারপরে সকাল ভুল হয়ে যাচ্ছে, রাত্রে রান্নাটা বসাবো। মেয়েকে দেখি দোকানে যায় কিনা, ডিম আনে কিনা, তাহলে ডিম দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি করবো অমলেট করে, তা না হলে শুধু সোয়াবিনের ঝোল আর ভাত করবো। পাস্তাটা খেয়ে নিই। দেখো অমলেট দিয়ে আমার ডিমের ঝোল, দেখো আলু দিয়ে সোয়াবিন দিয়ে অমলেট দিয়ে ডিমের ঝোল আমার হয়ে গেছে। এবার গরম মশলাটা দেবো, দিয়ে নামিয়ে ফেলবো, দিয়ে তারপর গ্যাস ট্যাসগুলো মুছবো, বাসনটা মাজবো, বাসন বলতে কড়াইটা আছে, বাদ বাকি মেজে নিয়েছি আমি, আর ফ্যানের ডেস্কিটা। দেখো গরম মশলা বেটে নিয়েছি, গরম মশলাটা দিয়ে নামিয়ে ফেলবো। আর আমার ছোটো মেয়ে খেতেই চাইছে না, ও বলছে সোয়াবিন না শুধু ডিম দিয়ে করে দাও। বাকি ডিমগুলো সব তলায় পড়ে গেছে, বেশি নাড়া যাবে না, তবে ডিমগুলো ঘেটে যাবে আর কি, ছিঁড়ে যাবে, খুন্তি তেলে গিয়ে কেটে কেটে যাবে, যার জন্য আরও ডিম দেওয়া। আমার ছোটো মেয়েটা কী বলতো, একবারে নিরামিষও খেতেই পারে না, খেতেই চায় না। চলো নামিয়ে নিই তরকারিটা। বন্ধুরা রাতে খেতে বসে বলেছে, দেখো দাদাভাই এখন আসেনি, ওর রাস্তায় 12:30 বাজবে, আমরা তিনজনে খেয়ে নিচ্ছি রাত্রে, এখন 9:30 বাজে। দেখো ডিম করেছে মা, সোয়াবিন খাচ্ছে আমার ছোটো মেয়ে, বড়ো মেয়েও খাচ্ছে, আমিও খাচ্ছি, তা খেয়ে নিই। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি, যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিলো। টাটা সবাইকে, গুড নাইট, আবার কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের দেখা হবে, টাটা।